আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আওবিবি মাআহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শোনেন আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বর দাউদকে সম্মান দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা তাকে জাবুর কিতাব দিয়েছিলাম। শুধু কিতাব দিয়েছিলাম তা নয়, আমার পয়গম্বর দাউদকে আমি আল্লাহ তাআলা এমন এক সুন্দর আওয়াজ দিয়েছিলাম। আমার পয়গম্বর দাউদ যখন জাবরের তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত শোনার জন্য আকাশের পাখিগুলো আকাশে ওড়াবাদ দিয়ে তারা জমিনে নেমে এসে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতো। বলেন সুবহানাল্লাহ। শুধু পাখি তার তেলাওয়াত শুনতো তা নয়, আমার ভাইরা শোনেন, শনিবারের দিন হযরত দাউদ আলাইহিস সালাম সমুদ্রের কিনারায় বসে যখন তিনি জাবরের তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত শোনার জন্য গভীর সমুদ্রের মাছগুলো তারা ডাঙায় চলে আসতো। হযরত দাউদ আলাইহিস সালামের জাবরের তেলাওয়াত শুনতো। গভীর সমুদ্রের মাছগুলো সমুদ্রে চলা বাদ দিয়ে তারা ডাঙায় উঠে আসতো, হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতো। আর ইহুদি সম্প্রদায় তারা মাছগুলো ধরতো, কি করত? আমাদের সমাজের ভিতরে, আমাদের বেলকুচির ভিতরে, শাহজাদপুরের ভিতরে দুই সম্প্রদায়ের মানুষ রয়েছে। এক হলো তাঁতি সম্প্রদায়, যাদের কাজ হলো লুঙ্গি বানানো, গামছা বানানো, থ্রি পিস বানানো। বলেন না বানায় কিনা? একটু আওয়াজ করে বলেন না বানায় কিনা? যেমন কৃষক সম্প্রদায় রয়েছে, এক হলো তাঁতি সম্প্রদায় রয়েছে, তারা গামছা বানায়, লুঙ্গি বানায়। আর এক হলো কৃষক সম্প্রদায়, মাটির মানুষ, তারা মাটির সাথে তাদের কাজ, তারা ফসল ফলায়, ধান ফলায়। কথা ফলায় কিনা? তারা মাটি থেকে সবজি ফলায়, ধান ফলায়। আমার প্রিয় ভাইরা, আমাদের সমাজের ভিতরে যেমন দুই সম্প্রদায়ের মানুষ রয়েছে। ইহুদি সম্প্রদায়, তারা যাতে ছিল জেলে, তাদের কাজ হলো সমুদ্র থেকে মাছ ধরা, সেই মাছ ধরে বাজারে বিক্রি করা। ইহুদি সম্প্রদায় যখন দেখল শনিবারের দিনে হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাবরের তেলাওয়াত করে, তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো ডাঙায় চলে আসে। তারা চিন্তা করে, কষ্ট করে মাছ ধরার কি দরকার, আমরা এই মাছগুলো ধরেই বাজারে বিক্রি করি। তারা তাদের চিন্তা অনুযায়ী সেই মাছগুলো ধরে বাজারে বিক্রি করা শুরু করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে বললেন, আমার পয়গম্বর দাউদ শোনো, তোমার কওমের লোকেরা সমুদ্রের মাছগুলো ধরে, যেই মাছগুলো ডাঙায় চলে আসে, যেই মাছগুলো শনিবারের দিনে তোমার তেলাওয়াত শোনার জন্য ডাঙায় চলে আসে, সেই মাছগুলোকে ধরে তারা বাজারে বিক্রি করে দেয়। তুমি তাদেরকে মাছ ধরতে নিষেধ করে যাও, তারা যেন মাছ না ধরে। হযরত দাউদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমার কওমের লোকেরা শোনো, আমার এলাকার লোকেরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাছ ধরতে নিষেধ করে দিয়েছেন। তাদেরকে যখন মাছ ধরার ব্যাপারে নিষেধ করা হলো, তারা ভাগ হয়ে গেল তিন দলে। একটু আওয়াজ করে বলেন না কয় দলে? তিন দলে তারা ভাগ হয়ে গেল। এক দল তারা বলল, আমরা মাছ ধরব না, মাছ যদি কেউ ধরে তাদেরকে আমরা নিষেধ করব না। এ হলো এক নাম্বার দল। এক নাম্বার দলেরা মাছ ধরবে না, আবার যদি কেউ ধরে তাদেরকে নিষেধ করবে না। আর দ্বিতীয় নাম্বার দলের লোকেরা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শনিবারের দিন মাছ ধরতে নিষেধ করেছে, আমরা কৌশল করব, আমরা চালাকি করব, আমরা শনিবারের দিন মাছ ধরব না, আমরা রবিবারের দিন মাছ ধরব। শনিবারের দিন হযরত দাউদ আলাইহিস সালাম সমুদ্রের কিনারায় যখন জাবরের তেলাওয়াত করবেন, তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো যখন ডাঙায় চলে আসবে, আমরা সেই মাছগুলোর জন্য বাদ দিয়ে দেব। বাদ দিলে আর মাছগুলো যেতে পারবে, বাদ দিলে আর মাছগুলো যেতে পারবে না। আমরা শনিবারের দিন মাছ ধরব না,
রবিবারের দিনে আমরা মাছ ধরব। তারা চালাকি করলো, কৌশল করলো, তারা আল্লাহ তাআলার সাথে চালাকি করলো। একটু আওয়াজ করে বলেন না, কার সাথে চালাকি করলো? তারা আল্লাহর সাথে চালাকি করলো। আমার প্রিয় ভাইরা, তাহলে এক নাম্বার দল হলো তারা মাছ ধরবে না, আবার যদি কেউ ধরে তাদেরকে নিষেধও করবে না। দ্বিতীয় নাম্বার দল, তারা শনিবারে বাদ দিয়ে কোন বারে ধরবে? রবিবারের দিন ধরবে। আর তিন নাম্বার দলের লোকেরা তারা বলল আমরা মাছ ধরবো না, আবার যদি কেউ মাছ ধরে তাদেরকে আমরা নিষেধ করব, যাতে করে অন্য কেউ যেন মাছ ধরতে না পারে। এই যে তিন দলে ভাগ হয়ে গেল। তিন নাম্বার দলের লোকেরা তাদের মন ভালো হওয়ার কারণে, ভালো চিন্তা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেননি, শাস্তি দেননি। আর প্রথম যে দুই দল রয়েছে, যারা মাছ ধরবে না, নিষেধও করবে না। আর দুই নাম্বার দলের লোকেরা যারা আল্লাহর সাথে কৌশল করেছে, আল্লাহর সাথে চালাকি করেছে, এই দুই দলকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়েছেন। দুনিয়ার ভিতরে তারা বানর রূপে থেকেছে, কিছুদিন বানর হয়ে থেকে আল্লাহর শাস্তি নিয়ে তারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে শোনেন আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কিতাব নাজিল করেছেন চারটি। একটু আওয়াজ করে বলেন না কয়টি? আর একটু আওয়াজ করে বলেন কয়টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি বড় কিতাব নাজিল করেছেন। তাওরাত আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, জাবুর আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, ইনজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নাজিল করেছে। আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। একটু আওয়াজ করে বলেন না, কাদের জন্য নাজিল করেছেন? আমাদের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। এমন একটি কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, একটা বই যখন লেখায় 10 বছর পার হয়ে যায়, 20 বছর পার হয়ে যায়, 50 বছর পার হয়ে যায়, 100 বছর পার হয়ে যায়, সেই বই আর সমাজের ভিতরে চলে না। সেই বইকে চালানোর জন্য আবার নতুন করে যোগ বিয়োগ করতে হয়, আবার নতুন করে লিখতে হয়। কিন্তু আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর নয়, 1500 বছর পার হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন দেখলে মনে হয় কেবল আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ তাআলা এমন একটা গাইডলাইন তোমাদেরকে দিলাম, যার ভিতরে কোনো সন্দেহ, যার ভিতরে কোনো সন্দেহ নেই, যার ভিতরে কোনো ভুলের অবকাশ নেই, যার ভিতরে সন্দেহ করার কোনো অবকাশ নেই। এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এমন একটা গাইডলাইন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আমার প্রিয় ভাইরা, এই কিতাব দিয়েছেন যাতে করে মানুষ জান্নাতের পথ পেয়ে যায়, যাতে করে দুনিয়ার মানুষেরা আল্লাহ তাআলাকে চিনতে পারে, আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যায়, যাতে করে মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায়। একটু আওয়াজ করে বলেন না, কোথা থেকে বেঁচে যায়? শোনেন আমার প্রিয় ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে। কি পরিমাণ ভয়াবহ হবে জাহান্নাম, শোনেন একটু ভালো করে চিন্তা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন, তিনি যখন জাহান্নাম ভ্রমণ করতেছিলেন, রাসূল জাহান্নামের ভিতরে দেখতেছিলেন জাহান্নামের ভিতরে একটা সমুদ্র রয়েছে। দুনিয়ার মতো পানির সমুদ্র নয়, রক্তের একটা সমুদ্র রয়েছে। পুজ রক্ত, দুর্গন্ধযুক্ত রক্তের একটা সাগর রয়েছে, সমুদ্র রয়েছে। সেই সমুদ্রের ভিতরে মানুষ সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে কাটতে কিনারায় চলে আসে। আল্লাহ তাআলা
তাদেরকে শাস্তি দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তারা যখন কিনারায় চলে আসে, জাহান্নামের ফেরেশতারা বড় পাথর উঠিয়ে তাদের দিকে নিক্ষেপ করে, আবার তারা দূরে চলে যায়, আবার তারা সাঁতার কেটে কিনারায় চলে আসে, আবার তাদেরকে পাথর মেরে দূরে সরিয়ে দেওয়া হয়, আবার তারা সাঁতার কেটে কিনারায় চলে আসে। এই হলো জাহান্নামের ভিতরে এক কোয়ালিটির শাস্তি। রাসূল বললেন জিবরিল আমিনকে, জিবরিল আমিন বলো এরা কারা কারা এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার জমিনে থেকে যারা হারাম ভক্ষণ করেছেন, হারাম সম্পদ যারা উপার্জন করেছে, হারাম সম্পদ যারা খেয়েছে, হারাম সম্পদ যারা ভক্ষণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দিতেছে। এবার রাসূল আবার সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন জাহান্নামের ভিতরে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলে। দুনিয়ার মতো সাধারণ আগুন নয়, হাজার হাজার বছর ধরে যে আগুন জ্বালানো হয়েছে। একটু ভালো করে চিন্তা করেন আমার ভাইরা, দুনিয়ার আগুনে মানুষ পুড়ে যায়, পুড়ে তারা শেষ হয়ে যায়, হাত পুড়ে শেষ হয়ে যায়, পা পুড়লে পা পুড়ে শেষ হয়ে যায়, গোটা মানুষ পুড়লে মানুষ পুড়ে সে মরে যায়। এরপরে কিন্তু আর পড়ে না। কিন্তু জাহান্নামের ভিতরে আমার প্রিয় ভাইরা, হাত পুড়বে, চামড়া পুড়ে যাবে, আবার সুন্দর চামড়া হবে, আবার পুড়বে, পা পুড়বে, সেই চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আবার সুন্দর চামড়া হবে, গোটা দেহ পুড়বে, পুড়তে থাকবে আর শেষ হয়ে যাবে, আবার সুন্দর চামড়া হবে, আবার পুড়বে, বান্দা চিৎকার করবে, কান্না করবে, বান্দা আল্লাহ তাআলাকে ডাকবে, হাউমাউ করে কান্না করে আল্লাহ তাআলাকে ডাকবে। কিন্তু সেই কঠিন জাহান্নামের ভিতরে কেউ শুনবে না, তার বাবা শুনবে না, তার ভাই শুনবে না, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দুনিয়ায় যারা ছিল তারা কেউ শুনবে না। আল্লাহ তাআলার বান্দা শুধু কান্না করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলবে, জিবরিল বলো এরা কারা, এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে এরা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে, বিবাহ ছাড়া তারা জিনা করেছে, এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে তাদেরকে এই শাস্তি দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। বিবাহ বহির্ভূত সম্পর্ক, একটু আওয়াজ করে বলেন না কি সম্পর্ক? একটা হলো বিবাহের মাধ্যমে সম্পর্ক, আর একটা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক। বিবাহ না করেই একজন নারী এবং পুরুষ যে সম্পর্ক করে ওটা কি বৈধ সম্পর্ক? একটু আওয়াজ করে বলেন না বৈধ। এবার আসুন, আপনারা তো থাকেন জান্নাতের পরিবেশ, জান্নাতের বাগানে, আপনাদের তো দেশ দুনিয়ার খবর তেমন একটা জানার কথা না। শহরতলিতে, ঢাকা শহরে দেখবেন এখন মানুষ বিবাহ করার আগে 1 বছর তারা আগে লিভ টুগেদার করে। কি করে? লিভ টুগেদার বোঝেন? মানে 1 বছর তারা টেস্ট করে, দেখে যে বিবাহ করলে থাকতে পারবো কিনা, এই জন্য 1 বছর বিবাহ ছাড়াই তারা সংসার করে। কথা বলেন, এটা আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। বিবাহ করার আগে সেমি টেস্ট, কি টেস্ট? সেমি টেস্ট, হ্যাঁ, তারা চিন্তা করে দেখে যে না আমরা বিবাহ করার পরে থাকতে পারবো কিনা, এই জন্য তারা বিবাহ করার আগেই 1 বছর আগে ঘর সংসার করে, একসাথে থাকে। এরপরে যখন দেখে যে আমরা থাকতে পারবো তখন তারা বিবাহ করে। আর অনলাইন সোশ্যাল মিডিয়াতে এসে বলে আলহামদুলিল্লাহ আমরা বিবাহ করার আগে 1 বছর আমরা এমনি ঘর সংসার করেছি। এটা আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আসুন আমার প্রিয় ভাইরা, বিবাহ ছাড়া যেই সম্পর্ক নারী এবং পুরুষের ভিতরে হয় এটা কি জায়েজ না হারাম? একটু আওয়াজ করে বলেন না, এই সম্পর্ক করা যাবে? আওয়াজ করে বলেন যাবে? যদি কেউ করে তাহলে লম্বা সময় তাকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এ ধরনের গুনাহ থেকে হেফাজত করেন, বলেন আমিন।
তাহলে আসুন আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে ভ্রমণ করতেছিলেন, জাহান্নাম দেখতেছিলেন। রাসূল যখন সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে যখন রাসূল আগালেন, দেখলেন কিছু লোক দাঁড়িয়ে রয়েছে যাদের শরীর পচে গিয়েছে, শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, শরীর দিয়ে পোকা বের হচ্ছে, শরীর দিয়ে পুঁজ বের হচ্ছে। কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে আর তাদের গলায় মালা বানিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার ভিতরে তাদের যেই সম্পদ রয়েছে, দুনিয়ার ভিতরে যেই সম্পদ তারা জুলুম করে উপার্জন করেছে, অন্যায়ভাবে উপার্জন করেছে, জোর করে অন্যের সম্পদ দখল করেছে, অন্যের জমিকে ঠেলে ঠেলে নিজের ভিতরে নিয়েছে, এমন লোক আপনাদের এলাকায় আছে না নাই? একটু আওয়াজ করে বলেন। শোনেন তাহলে আমার ভাইরা, যারা দুনিয়ার ভিতরে অন্যের সম্পদ জোর করে দখল করেছে, অন্যের সম্পদকে মিথ্যা বলে দখল করেছে, গোপন করে অন্যের সম্পদকে দখল করেছে, বনের সম্পদকে জোরপূর্বক নিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গলায় সেই সম্পদকে, তাদের জমিকে, তাদের জায়গাকে, তাদের সম্পদকে আল্লাহ তাআলা মালা বানিয়ে তাদের গলায় পরিয়ে দেবে। এবার বলেন, এত ভারী সম্পদ নিয়ে কি সে দাঁড়াতে পারবে? একটু আওয়াজ করে বলেন না দাঁড়াতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার গলার ভিতরে তার সম্পদকে মালা বানিয়ে আল্লাহ তাআলা পরিয়ে দেবেন, আর বান্দাকে বলবেন তোমার সম্পদ নিয়ে তুমি দাঁড়াতে থাকো, তোমার সম্পদ নিয়ে তুমি দাঁড়াও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা তার সম্পদ নিয়ে সে দাঁড়াতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখবেন, ফেরেশতা তার হাঁটুতে আঘাত করবে, তার পায়ে আঘাত করবে, তাকে শুধু মারবে আর বলবে তোমার সম্পদ নিয়ে দাঁড়াও। আমার প্রিয় ভাইরা, তাহলে শোনেন, যে কথা শুরুতে বলতেছিলাম, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে যদি আমি বেঁচে যাই তাহলেই তো আমি জান্নাত পাবো। একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এবার আসুন আমার প্রিয় ভাইরা, জান্নাত পাওয়ার জন্য 4টা কর্মসূচি রয়েছে। একটু আওয়াজ করে বলেন তো কয়টা কর্মসূচি রয়েছে? জান্নাত পাওয়ার জন্য 4টা কাজ করতে হবে। আর একটু আওয়াজ করে বলেন না কয়টা কাজ? আর একটু আওয়াজ করে বলেন কয়টা? জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার ভিতরে 4টা কাজ করতে হবে আমার প্রিয় ভাইরা। 1 নাম্বার কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো সেটাকে জবানে স্বীকার করতে হবে, মুখ দিয়ে সেটাকে বলতে হবে। জবানে আল্লাহ তাআলার বান্দা বলবে আমার রব হলো আল্লাহ, আমার মনিব হলো আল্লাহ, আমার লালন পালন কর্তা হলো আল্লাহ। একটু আওয়াজ করে বলেন আমাদের রবকে। আর একটু আওয়াজ করে বলেন আমাদের রবকে। আমাদের রব আল্লাহ তাআলা, একথা অন্তরে বিশ্বাস করতে হবে। 2 নম্বরে জবানে স্বীকার করতে হবে। আমার ভাইরা 3 নাম্বার কর্মসূচি হলো রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। একটু আওয়াজ করে বলেন না কাকে ভালোবাসতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে মহব্বত করতে হবে। আমার প্রিয় ভাইরা শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবেসেছেন, তারা রাসূলকে কি পরিমাণ মহব্বত করেছেন, তাদের অন্তরে কি পরিমাণ রাসূলের ভালোবাসা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী, রাসূল যার গালে চুমো দেন, রাসূল যার কপালের ভিতরে চুমো দেন, রাসূল যার ঘাড়ে হাত দিয়ে হাঁটেন, এমন একজন সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট সাহাবী, রাসূল অনেক বেশি ভালোবাসেন। সেই সাহাবীকে নিয়ে রাসূল সফর করেন। একদিন হঠাৎ করে ইয়ামান থেকে লোক চলে আসে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ,
আমাদের তিনজন লোক দরকার। আমাদের ইয়ামানের জন্য আমাদের তিনজন লোকের প্রয়োজন। একজন আমাদের ইমাম হবে, আর একজন আমাদের এলাকায় আমাদের বিচার সালিশ করবে, আর একজন আমাদেরকে কোরআন শিক্ষা দেবে। একটু আওয়াজ করে বলেন না, কয়জন লোক দরকার? আমার প্রিয় ভাইরা, ইয়ামানের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তিনজন লোক দরকার। একজন আমাদেরকে কোরআন শিক্ষা দেবে, একজন আমাদের এলাকার বিচার সালিশ করবে, আর একজন আমাদের এলাকার ইমাম হবে। তিনজন লোক দরকার। রাসূল বলেন, ইয়ামানের সাহাবীরা শোনো, আমার সাহাবীরা শোনো, যুদ্ধের সময়, জিহাদের সময় তিনজন লোক দিতে পারবো না, তবে একজন এমন লোক দেব যে একজন তোমাদের তিনজনের কাজ করে দেবে। একটু ভালো করে দিলটাকে নরম করে শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সাহাবী হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠিয়ে দেবেন। যে সাহাবী রাসূল গালে চুমু দেন, যার কপালে রাসূল চুমু দেন, সেই সাহাবীকে রাসূল ইয়ামান পাঠিয়ে দেবেন। আমার প্রিয় ভাইরা, সন্তান যখন বিদেশ চলে যায়, মা যেমন কান্না করে, মা সন্তানকে বিদায় দেওয়ার জন্য যেমন ঘরের বাহিরে চলে আসে, সন্তানের দিকে তাকিয়ে থাকে আর কান্না করে। মায়ের বিদায়কালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাঁটতে হাঁটতে মদিনার বাহিরে চলে গিয়েছেন। যতদূর মাছকে দেখা যায়, রাসূল তাকিয়ে তাকিয়ে দেখেন আর কান্না করেন। হঠাৎ করে জিবরিল আমিন চলে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাছকে ডাক দেন, শেষ দেখা দেখে নেন, শেষ মোলাকাত করে নেন, আর কোনোদিন মাঝের সাথে দেখা হবে না, আর কোনোদিন মাঝের সাথে আপনার মোলাকাত হবে না, আর কোনোদিন মাছকে আপনি দেখতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, মাছকে ডাক দেন, শেষ দেখা দেখে নেন, শেষ মোলাকাত করে নেন, আর কোনোদিন মাঝের গালে আপনি চুমো দিতে পারবেন না, মাঝের কপালেও চুমো দিতে পারবেন না, শেষ দেখা দেখে নেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূর থেকে ডাক দিলেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে এক দৌড় দিয়ে সে রাসূলকে জড়িয়ে ধরে রাসূলের বুকের ভিতরে ঢুকে হাউমাউ করে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাকে ভালোবাসেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাকে পছন্দ করেন না। আপনি যদি আমাকে ভালোবাসতেন এত দূর ইয়ামান পাঠায় দিতেন না। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীরা কত ভাগ্যবান, যাদের মনে চাইলে আপনার দরবারে সে আপনার চেহারা আনোয়ার দেখবে, আপনার সুন্দর চেহারা দেখবে, আর তাদের কলিজা ঠান্ডা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা চাইলে আর কোনোদিন আপনার চেহারা দেখতে পারবো না। আমি মাঝের মনে চাইলে আর কোনোদিন আপনার চেহারা দেখে আমার মনটাকে আমি শান্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাকে ভালোবাসেন না। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি আমাকে পছন্দ করেন না। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীরা কত ভাগ্যবান, যাদের মনে চাইলে ফজরের নামাজে আপনার পিছনে দাঁড়িয়ে আপনার কোরআনের তেলাওয়াত শুনবে, আপনার পিছনে নামাজ আদায় করবে। আমি মা চাইলে আর কোনোদিন আপনার পিছনে নামাজ আদায় করতে পারবো না, আপনার মধুর তেলাওয়াত শুনতে পারবো না, আপনার আওয়াজ শুনতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি মা যদি আমান চলে যাই, কার গালে আপনি চুমো দেবেন, কার কপালে আপনি চুমো দেবেন, কার কাঁধে হাত দিয়ে আপনি হাঁটবেন? মা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বুলিয়ে দেন, পিঠ বুলিয়ে দেন আর বলেন, মা শোনো, তুমি তো বেশি দূরে নয়, মা শোনো, তুমি তো ইয়ামানেই থাকবে, তুমি তো বেশি দূরে নয়। মা শোনো, আমার ইন্তেকালের পরে 1000 বছর পরে আমি রাসূলের রওজা থেকে
হাজার মাইল দূরে আমার এমন কিছু উম্মত থাকবে, আমার এমন কিছু পাগল উম্মত তারা পড়ে থাকবে যাদের আর্থিক অসচ্ছলতা এত বেশি হবে, যারা এই পরিমাণ গরিব হবে, যাদের মনে চাইলে আমি রাসূলের রওজায় আসতে পারবে না, আমি রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিতে পারবে না। কিন্তু এই উম্মতগুলাও যদি আমি রাসূলের সুন্নাহকে পালন করে, কেমন যেন তারা আমি রাসূলকে বুকে জড়িয়ে ধরলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে শোনেন আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি পরিমাণ ভালোবেসেছেন, আর রাসূলকে আমরা কি পরিমাণ ভালোবাসি একটু চিন্তা করেন, একটু সাথে সাথে মিলিয়ে নেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। একজন গ্রাম্য সাহাবী রাসূলের পিছনে নামাজ আদায়ের পরে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? রাসূল কোনো উত্তর করলেন না। আবার গ্রাম্য সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কবে হবে? রাসূল কোনো উত্তর করলেন না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, আমার সাহাবী শোনো, আমার কলিজার টুকরা সাহাবী শোনো, তুমি কিয়ামতের কথা বলো, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি রয়েছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী চালাকি করে বলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার তেমন কোনো প্রস্তুতি নেই, আমার সুন্দর নামাজ নেই, আমার সুন্দর রোজা নেই, আমার সুন্দর দান সাদাকা, সুন্দর কোনো তেমন আমল আমার নেই ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আমার জীবনের চাইতে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আমার সুন্দর নামাজ নেই, সুন্দর রোজা আমার তেমন একটা নেই, সুন্দর কোন আমাল তেমন আমার নেই, তবে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। একথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সাহাবায়ে কেরামকে বলে, সাহাবীরা শোনো, আল মারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যে যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথেই তার হাসর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের কথা শুনে অনেক বেশি খুশি হয়েছি, এত খুশি আমরা আমাদের জীবনে কোনোদিন আগে হইনি, কারণ আমরা আমাদের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি। হযরত আনাস বলে, আমি হযরত আবু বকরকে ভালোবাসি, হযরত ওমরকে আমি ভালোবাসি, হযরত ওসমানকে আমি ভালোবাসি, হযরত আলীকে আমি আমার মন দিয়ে ভালোবাসি, আর সবচেয়ে বেশি আমি রাসূলকে ভালোবাসি। আমার আমল যদি সুন্দর না হয়, আমার আমল যদি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না হয়, এরপরেও তাদেরকে ভালোবাসার কারণে, তাদেরকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তাদের সাথে আমার হাসর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার দাম আছে না নাই? একটা আওয়াজ করে বলেন, আছে না নাই? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এটা হলো 3 নাম্বার কর্মসূচি। কয় নাম্বার? একটা আওয়াজ করে বলেন না, কয় নাম্বার? শুধু রাসূলকেই ভালোবাসবেন, আল্লাহ পাককে ভালোবাসতে হবে না? কথা বলেন। কোরআনুল কারীমকে ভালোবাসতে হবে না? আর ভালোবাসবেন সে কথা মুখে বলতেছেন, কিন্তু মাসের পর মাস যে কোরআনকে জ্বালানো হয়, কোরআনকে পড়ানো হয়, পায়ের নিচে কোরআনকে পিষ্ট করা হয়, এই ঘটনা আপনারা শুনেছেন? একটা আওয়াজ করে বলেন না, শুনেছেন কিনা? নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র আজ থেকে প্রায় 3 মাস আগে কোরআনুল কারীমকে জ্বালিয়েছে, এরপরে পা দিয়ে ফুটবলের মতো কোরআনুল কারীমকে লাথি দিয়েছে। যখন শহরতলির লোকেরা, মুসলমানেরা তারা জেগে উঠল আর তার বিচার চাইল, তখন ইউনিভার্সিটির কর্মকর্তা যারা, কর্মরত যারা রয়েছে, তারা বলল যে এই ছেলেটা মস্তিষ্ক ঠিক নাই, মাথা বেশি ভালো না। আমার বক্তব্য হলো, যেই ছেলের মাথা ভালো না, ওই ছেলে তো ইউনিভার্সিটিতে পড়ার কথা না, ওকে তো পাবনায় পাঠানোর কথা। একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? ওকে পাবনায় পাঠানোর কথা।
কিন্তু ও ইউনিভার্সিটিতে কি করে। আবার 1 মাস পার হতে না হতেই আরেকটা ছেলে কোরআনুল কারীমকে পড়ালো, কোরআনুল কারীমকে পায়ের নিচে দিয়ে ফুটবলের মতো ছটালো। কিন্তু মুসলমান এই ব্যাপারে জবান তেমন একটা খোলেনি। না খোলার কারণে মাসের পর মাস মুসলমানের কোরআনকে নিয়ে বিধর্মীরা অথবা নাস্তিকেরা তারা কোরআনুল কারীমের সাথে বেইজ্জতিপূর্ণ আচরণ করে, আর মুসলমান এটাকে তাকিয়ে দেখে। একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? কিন্তু এর সুস্থ বিচার হওয়া দরকার আছে কিনা? একটু আওয়াজ করে বলেন না আছে কিনা? আবার দেখেন বাউল সরকার, আবুল সরকার বাউল, নাম শুনেছেন আপনারা? এই বাউল সে আল্লাহ পাকের ব্যাপারে বলে যে আল্লাহ পাক এক মুখ দিয়া কয় কথা বলে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এই আবাল সরকার, হ্যাঁ আবাল সরকার, কি সরকার? আবাল, হ্যাঁ একে আবুল বলা ঠিক হবে না, আবাল সরকার। এই আবাল সরকার বলতেছে যে আল্লাহ পাক এক মুখ দিয়ে কয় কথা বলে, আবার যেদিকে ইশারা করে ওটা মুখে বলা সম্ভব। এখন এই লোককে যদি জামাই আদরে জেলখানায় রাখা হয়, তাহলে এরকম বাজে মন্তব্য, আল্লাহ পাকের শান মান ইজ্জত নিয়ে বাজে মন্তব্য অন্য কেউ করতে পারে কিনা? একটু মুসলমানের আওয়াজে বলেন পারে কিনা? আর একটু আওয়াজ করে বলেন না পারে কিনা? অতএব আমার প্রিয় ভাইরা, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এদেরকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করতে হবে, যাতে করে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আর কোন নাস্তিক মুরতাদ কোরআন সুন্নাহ নিয়ে আল্লাহ পাকের শান মান ইজ্জত নিয়ে বাজে মন্তব্য করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আর যদি এ ব্যাপারে মুসলমান কথা না বলে, তাহলে মার যাবে, নতুন করে এক শয়তানের আবির্ভাব হবে। একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এজন্য মুসলমানকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। মুসলমান যদি সচেতন না হয়, তাহলে মুসলমানের মেয়েকে ওই হিন্দু উগ্র সম্প্রদায় ধরে নিয়ে ধর্ষণ করেছে। আপনারা শুনেছেন? একজন আলেমকে দিনের বেলায় গুম করা হয়, মুসলমানের মেয়েকে মাদ্রাসা থেকে উঠিয়ে নিয়ে ধর্ষণ করা হয়। আজকে এক ভাইয়ের মেয়েকে ধর্ষণ করেছে, কালকে যে আপনার মেয়েকে করবে না এর কোনো গ্যারান্টি আছে? একটা আওয়াজ করে বলেন না আছে? অতএব আমার প্রিয় ভাইরা, বার্তা খুব পরিষ্কার। যারা আলেমকে উঠিয়ে নিয়েছিল আর মুসলমানের মেয়েকে ধর্ষণ করেছিল, গোটা বাংলাদেশের মুসলমানের সামনে ওকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি এর সুস্থ বিচার না হয়, একে যদি মৃত্যুদণ্ড দেওয়া না হয়, তাহলে এই ঘটনা আবার ঘটতে পারে কিনা? একটু আওয়াজ করে বলেন না পারে কিনা? আসুন আমার প্রিয় ভাইরা, তাহলে মুসলমানকে সচেতন হতে হবে। কি হতে হবে? একটু আওয়াজ করে বলেন না কি হতে হবে? মুসলমানকে সচেতন হতে হবে। দল মত নির্বিশেষে মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের, কথা বলেন, মুসলমান মুসলমানের ভাই। অতএব এক বাংলাদেশের এক প্রান্তে যদি কোনো মুসলমান মাজলুম হয়, জুলুমের শিকার হয়, অন্য প্রান্ত থেকে মুসলমানকে সে ব্যাপারে কথা বলতে হবে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে আসুন আমার প্রিয় ভাইরা, যে কথা আমরা বলতেছিলাম, যে কথার দিকে আমরা ছিলাম, পরিপূর্ণ ইমানদারের জন্য কর্মসূচি কয়টা? তাহলে একটু আওয়াজ করে বলেন কর্মসূচি কয়টা? 4টা। পার হয়েছে কয়টা? একটু আওয়াজ করে বলেন কয়টা? 3টা পার হয়েছে। আছে হলো? একটু আওয়াজ করে বলেন না কয়টা আছে? তাহলে শোনেন আমার প্রিয় ভাইরা, পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য 4 নাম্বার কর্মসূচি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে দিয়েছেন, সে কথাগুলোকে মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে গিয়ে সাহাবায়ে কেরাম তারা জীবন দিয়েছে, তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। শুধু রাসূলের কথা মানতে গিয়ে হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে যখন যাবে, রাসূল বললেন, জাফর শোনো, জিহাদের ময়দানে জীবন শেষ হয়ে যেতে পারে, তুমি শাহাদাত বরণ করতে পারো, আল্লাহর কাছে চলে যেতে পারো,
তবে কালেমার পতাকা যেন হাত থেকে পড়ে না যায়। হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রাখতে গিয়ে কালেমার পতাকা বাম হাতে নিয়ে ডান হাত দিয়ে যখন তিনি মুতার যুদ্ধের ময়দানে তিনি যখন যুদ্ধ করতে লাগলেন, কাফেররা তার ডান হাতে আঘাত করলো, ডান হাত কেটে জমিনে পড়ে গেল। বাম হাতে কালেমার পতাকা ছিল, কালেমার পতাকা মুখ দিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরে বাম হাতে তিনি তরবারি নিলেন, বাম হাত দিয়ে যুদ্ধ করতে লাগলেন। আমার ভাইরা শোনেন, কাফেররা তার বাম হাতে আঘাত করলো, বাম হাত কেটে পড়ে গেল। তিনি পা দিয়ে যুদ্ধ করতে লাগলেন, কাফেররা রাগান্বিত হয়ে তার গর্দানে এত জোরে আঘাত করলো, গর্দানটা দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জিহাদের ময়দানে নামলেন, মথার প্রান্তরে নামলেন, তিনি বলেন আমি দেখলাম মথার প্রান্তরে কোনো মানুষ নেই, কিন্তু কালেমার পতাকা আকাশে বাতাসে পতপত করে ওড়ে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মথার ময়দানে তিনি যখন সামনের দিকে অগ্রসর হলেন, ভালো করে তাকিয়ে দেখলেন তার ভাই জাফরের ডান হাত এক জায়গায় পড়ে আছে, বাম হাত অন্য জায়গায় পড়ে আছে, কাটা দেহটা অন্য জায়গায় পড়ে আছে, দাঁত দিয়ে কামড়ে ধরে কালেমার পতাকাকে উঁচু করে রেখেছে, জমিনে পড়তে দেয় নাই। তাহলে শোনেন আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রাখতে গিয়ে সাহাবায়ে কেরাম তারা তাদের জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। এই চারটা কর্মসূচি যদি আমার পালন হয়ে যায়, তাহলে আমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, পরিপূর্ণ ঈমান আমার অর্জন হয়ে যাবে। আর যদি পরিপূর্ণ ঈমান অর্জন হয়ে যায়, অল্প আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমার অল্প আমল আল্লাহ তাআলার কাছে পছন্দের হয়ে যাবে, আমার অল্প আমলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তখন আর বেশি আমলের প্রয়োজন হবে, কথা বলে না হবে। শোনেন তাহলে আমার প্রিয় ভাইরা, ঈমান যদি পরিপূর্ণ হয়ে যায়, অল্প আমলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা 30 বছর বয়সে তিনি মুসলমান হয়েছেন। একটু আওয়াজ করে বলেন না, কত বছর বয়সে মুসলমান হয়েছেন? 30 বছর বয়সে মুসলমান হয়েছেন। 36 বছর বয়সে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। এবার বলেন তো ঈমানের বয়স কত বছর? আর একটু আওয়াজ করে বলেন না, কত বছর? হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা 6 বছর তার ঈমানের বয়স। এই 6 বছরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আসমানের মালিক আল্লাহ তাআলাকে এত বেশি খুশি করেছেন, আল্লাহ তাআলা এত বেশি তার উপরে রাজি আর খুশি হয়েছেন। হযরতে সাদের ইন্তেকালের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশকে ধোয়ানোর জন্য যাবে। রাসূল হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম তার পিছনে পিছনে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন রাসূল এই পরিমাণ জোরে হাঁটতেছেন, মনে হয় জুতার ফিতা ছিঁড়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে হাঁটেন কেন? এত জোরে জোরে হাঁটতেছেন কেন? রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো, আমার সাদের ইন্তেকালে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছেন, আমি যদি তাড়াতাড়ি সাদকে গোসল না করাই, হানজালার মতো আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাদকে গোসল করাবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা কে নিজ হাতে গোসল করালেন। এরপরে যখন জানাজার নামাজ পড়াবেন, রাসূল যখন জানাজার লাশের কাছে যখন তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন, রাসূল পা উঁচা করে হাঁটতেছিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, পা উঁচা করে হাঁটেন কেন? আপনার কি পায়ে সমস্যা হলো নাকি? রাসূল বলেন, আমার সাহাবীরা শোনো, আমার পায়ে কোনো সমস্যা হয়নি। সাহাবায়ে কেরাম বলে, তাহলে পা উঁচা করে কেন হাঁটেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে, আমার সাহাবীরা শোনো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদের ইন্তেকালে এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ তাআলা আসমানের দরওয়াজাকে খুলে দিয়েছেন। আসমানের দরওয়াজাকে আল্লাহ তাআলা খুলে দিয়ে ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ তাআলা জমিনে নামিয়ে দিয়েছেন। ৭০,০০০ ফেরেশতা সাদের জানাজায় শরীক হয়েছে। আমি পা ফালানোর মতো কোনো জায়গা পাচ্ছি না। শুধু তাই নয় আমার সাহাবীরা শোনো, আসমানের দিকে যখন আমি তাকালাম, দেখলাম আসমানের ফেরেশতারা সাদের ইন্তেকালে, সাদ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালে আসমানে ফেরেশতারা তারা লোক সজ্জা করতেছে, তারা খুশি উদযাপন করতেছে। আমার প্রিয় ভাইরা, ঈমানের বছর কয় বছর? মাত্র ৬ বছর তার ঈমানের বয়স। এই ৬ বছর ঈমানের বয়সে ঈমান কাটিয়ার কারণে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলাকে রাজি করেছেন, আল্লাহ তাআলাকে খুশি করে ফেলেছেন। এজন্য কবি সুন্দর করে বলেছেন, যত মেরা তো সব মেরা ফলক মেরি জমি মেরা, যত মেরা তো সব মেরা ফলক মেরি জমি মেরা, अगर कि तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। তাহলে শোনেন আমার প্রিয় ভাইরা, ঈমান যদি পরিশুদ্ধ হয়ে যায়, অল্প আমল আল্লাহ তাআলার কাছে যথেষ্ট হয়ে যায়। এজন্য আমাদের ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। একটু আওয়াজ করে বলেন না, কি করতে হবে? ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। আর ঈমানকে পরিশুদ্ধ করার জন্য দিলে আল্লাহ তাআলার ভয় রাখতে হবে, মরণের ভয় রাখতে হবে, মৃত্যুর ভয় অন্তরে রাখতে হবে। আমার ভাইয়েরা, মৃত্যুর ভয় যদি অন্তরে থাকে তাহলেই তো ঈমান পরিশুদ্ধ হবে। একটু আওয়াজ করে বলেন না, ঠিক কিনা? আর যদি বান্দার অন্তরের ভিতরে মরণের ভয় থাকে, মৃত্যুর ভয় যদি বান্দার অন্তরে থাকে, বান্দা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য বান্দা সম্পদ খরচ করতে, নিজের জীবনকে খরচ করতে ভয় পাবে। আওয়াজ করে বলে না, পাবে। তাহলে আসুন আমার ভাইরা, এই যে জান্নাতের বাগান সাজানো হয়েছে, গভীর রাতে আপনাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন। আসুন, দুহাত তুলে আপনারা চলে আসুন, আপনাদের অর্জিত সম্পদ নিয়ে, কিছু টাকা নিয়ে আপনারা আমাদের কাছে চলে আসেন। একটু সময় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের দানগুলোকে কবুল করে নেয়। মসজিদের জন্য আপনারা দান করবেন, কিসের জন্য? মসজিদ কার ঘর? আর একটু আওয়াজ করে বলেন না, কার ঘর? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।